ভাই আসতে চাই প্রশ্নটি এভাবেই রাখছি যে আমরা তো দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছি। এই মবের ভায়োলেন্সের প্রসঙ্গে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা কি বুঝবো? মানবাধিকার কর্মী হিসাবে বা এই মানবাধিকার প্রসঙ্গ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে অনেকেই বলছেন যে মবের এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা মব সংস্কৃতি বা এই ট্রায়ালটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। অতীতে যেরকম পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বাদী হয়ে মামলা করেছে, এভাবে মামলা করে যারা নেতৃত্বের জায়গাতে থাকবে মব এবং ইন্ধনদাতা সবাইকে গ্রেপ্তার করা এবং এটি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হওয়া উচিত। এটি সরকারের কাছে অনেকে আবেদন রাখতে চান। দুইটা বিষয় নিয়ে শুনতে চাই জিয়া ভাই। আমাদের আইনেই তো আছে বেআইনি জনতা গঠন করা এবং একটা মব মেন্টালিটি নিয়ে কাজ করা, এগুলো তো আমাদের সিআরপিসি এবং আমাদের আইনে এগুলোর প্রতিরোধের ব্যবস্থা আছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বর্তমানে বিচার ব্যবস্থা যে অর্গানগুলো, বিচার ব্যবস্থার সাথে যে অর্গানগুলো জড়িত, পুলিশ, আইনবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও, আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আমরা শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না। সরকার তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেছে, আজ পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর হয়নি এবং এই যে ক্রস ফায়ার আর হয়নি। না, মোহাম্মদপুরে দুটো হয়েছিল, আমি একটু মনে করে দিই, মোহাম্মদপুরে দুটো হয়েছিল অভিযানের সময়। অভিযানের সময় এটা এই যে ধরে নিয়ে ওসি প্রদীপরা যেগুলো করেছে এগুলো মনে আর হয়নি। আর সবচেয়ে আমাদের ইউনূস স্যারের সবচেয়ে বড় যেটা সাফল্য সেটা হচ্ছে গুম বিরোধী সনদে স্বাক্ষর করা, যেটা আমাদের কুমিল্লাতে বিএনপির একজন কর্মীকে ছাত্রদল নেতা বোধহয় অতি সম্প্রতি এবং এর আগে আরো একজনকে, দুইজন মোট কুমিল্লাতে। ক্রস ফায়ার একেবারে আমার মনে হয় শূন্যের কোটায় এসে গেছে। দু একটা হলে হতে পারে। এগুলো কেন হয়েছে এগুলো বিচার বিবেচনা, সেটা তো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ হোক। কিন্তু এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, না জিয়া ভাই এই জায়গাটাতে একটু ক্লিয়ার হতে, দৃষ্টান্তমূলক শাস্তি এটা তো একটা বড় ক্যানভাস ভাই। এই মব যারা করছেন এদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমরা কি বুঝবো, বা আপনারা কোন শাস্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি বলবেন? যেহেতু আইনকে হাতে তুলে নিয়ে একটা অপরাধ, হ্যাঁ, এটা তো আমরা দেখে আসছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই যে মব, এটা তো চলে আসছে দীর্ঘদিন ধরে। এখন আমরা যেহেতু একটা সুশাসনের দিকে যেতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে এটার বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে। আরেকটা হচ্ছে জিরো টলারেন্স, আইনের কঠোর প্রয়োগ। এটা জনগণ একজন অপরাধীকে পুলিশ ধরতে না পারলে জনগণ তাকে ধরে পুলিশের হাতে দিতে পারবে, এটা এই ক্ষমতা জনতার আছে। কিন্তু জনগণ তাকে পিটানো বা তার গলায় জুতা পরিয়ে দেওয়া, এই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বা ব্যক্তিগত শত্রুতা হাসিল করতে গিয়ে আইন হাতে তুলে নেয়া, এটা কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এই জন্য এই প্রশ্রয় দেওয়ার প্রশ্নে আরেকটা বিপরীত প্রশ্ন আছে জিয়া ভাই, সেটা নিশ্চয়ই আপনি মানবাধিকার কর্মী হিসাবে সেটি জানেন এবং এই ফাউন্ডেশনের মহাসচিব হিসাবে। সেটি হচ্ছে আমাদের যেটি ফুয়াদ ভাই, তুষার ভাই সহ সবাই বলছেন যে আমাদের এই যে বিচার নিশ্চিত করার প্রশ্নে যে ইনস্টিটিউশনাল লিমিটেশন যেগুলো আছে, সেই জায়গা থেকে এই ধরনের মামলার বা অপরাধের বিচার কতটা হবে, দীর্ঘসূত্রিতা, সেই প্রসঙ্গগুলো তো আছেই। এখন যে জনগণ ক্ষুব্ধ হয়েছে, ভোট দিতে পারে নাই, হামলা মামলার শিকার হয়েছে, সে তো আদালতের উপরে শতভাগ আস্থা না রেখে সে যদি মনে করে যে আমার যে ক্ষোভ আছে তাকে আমি কিছু চরিতার্থ করে নেই, আমি কিছু প্রশমিত করি, হাত পা যেহেতু আছেই সচল, এই জায়গাতে ভাবার কোনো সুযোগ আছে কিনা, যেটা অনেকে বলছেন, ফুয়াদ ভাই বলছেন এবং অনেক দেশের প্রেক্ষাপটে একটু যুক্ত করে দিই, তাহলে আপনার আলোচনা আরো বেশি সমৃদ্ধ হবে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থান অথবা বিপ্লবের পরে অনেক দেশেই ইমানসিপেটরি ভায়োলেন্সের একটা প্রসঙ্গ কিন্তু আছে, বেসড অন দ্য রিয়ালিটি। আমরা সেই পথে হাঁটবো কি হাঁটবো না সেটা আমাদের সিদ্ধান্ত। শুনতে চাই আপনাকে। না, আসলে 15 বছরের যেই একটা বিশাল আমাদের উপর অত্যাচার হয়েছে বা গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই পরিস্থিতি থেকে উঠে আসতে আমাদেরকে একটু সময় তো লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং জনমত গঠন করতে হবে। জনগণ যেভাবে বিপ্লব করেছে সবাই মিলে গণতন্ত্র উত্তরণের জন্য, মানবাধিকার ফিরে পাওয়ার জন্য, এখনো আমাদেরকে সেভাবে ঐক্যবদ্ধভাবে এই মবের বিরুদ্ধে বা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আর প্রশাসনকেও অ্যাক্টিভ হতে হবে এবং আমাদের বিচার ব্যবস্থাকেও আরো সক্রিয় করতে হবে।